দূরের কাছের দেশের উপবাসীর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন মাই টিভির বিশেষ আয়োজন হেরার আলোয় আপনাদের প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। দর্শক, এই সুন্দর আয়োজনটি উপভোগ করছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা স্কুলের সৌজন্যে। এরই ধারাবাহিকতায় আজ আপনাদের মাঝে আলোচনা নিয়ে এসেছি মুমিনের ১ নম্বর কাজ। মুমিনের ১ নম্বর কাজ কি, এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রণ হয়েছেন ইউকা স্কুলের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীরা। আসুন তাদের সাথে প্রথমে সালাম বিনিময় করে আসি। প্রথমে পরিচয় করাতে চাই ইউকা স্কুলের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী রাইহান রেজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন রাইহান রেজা? আলহামদুলিল্লাহ, তাৎক্ষণিক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। এরপর পরিচয় করিয়ে দিতে চাচ্ছি হাসানুর রহমান তামিম, ইউকা স্কুল ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা বলছো যে তোমরা দুই ইচ্ছার মিলনে ভালো আছো। দুই ইচ্ছার মিলনটা কি বলতে পারবে রায়হান রেজা? জি, আল্লাহ অতাৎক্ষণিক ইচ্ছা এবং আমাদের তাৎক্ষণিক ইচ্ছা। আল্লাহ তাআলার অতাৎক্ষণিক ইচ্ছা এবং আমাদের তাৎক্ষণিক ইচ্ছার মাধ্যমে আমরা ভালো আছি, কেননা আল্লাহ তাআলা সবকিছুই অতাৎক্ষণিক মাধ্যমে তিনি সৃষ্টি করে রেখেছেন। প্রথমেই আমি জানতে চাই মুমিনের ১ নম্বর কাজ সম্পর্কে। রায়হান রেজা, তোমার থেকে মুমিনের ১ নম্বর কাজ সম্পর্কে তোমার থেকে জানতে চাই। ধন্যবাদ স্যার আমাকে এই প্রশ্ন করার জন্য। মুমিন হল সেই ব্যক্তি যে ইসলাম পালন করে সফল হতে চায়। আর ১ নম্বর কাজ বলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজকে বোঝায়। তার মুমিনের ১ নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এবং শয়তানের ১ নম্বর কাজ হবে মুমিনের সবচেয়ে ক্ষতিকর কাজ। এই জন্য জীবন পরিচালনা করে সফল হতে হলে একজন মুমিনকে তার ১ নম্বর কাজটি সর্বাধিক গুরুত্ব দিয়ে পালন করতে হবে এবং শয়তানের ১ নম্বর কাজটি হচ্ছে সর্বশক্তি দিয়ে দূরে থাকতে হবে। জাযাকাল্লাহ, খুব চমৎকার তুমি বলেছ যে সফল হতে হলে শয়তানের ১ নম্বর কাজ থেকে অবশ্যই দূরে থাকতে হবে এবং জেনে নিতে হবে মুমিনের ১ নম্বর কাজ কি, তাই না? খুব চমৎকার তুমি বলেছ। আচ্ছা, তুমি বলতে পারবে মুমিনের ১ নম্বর কাজ সম্পর্কে কোরআনের বক্তব্য কি? ধন্যবাদ স্যার। মুমিনের ১ নম্বর কাজ সম্পর্কে কোরআনের বক্তব্য অনেক আছে। যেমন সূরা আল বাকারা ১২৫ আয়াতে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে, কোরআন মানুষের জীবন পরিচালনা এবং পরিচালনার মধ্যে এটি পথ নির্দেশিকা। গুড। জ্ঞানের উৎস এবং পথ নির্দেশিকার মধ্যে এটি স্পষ্ট প্রমাণিত সত্য মিথ্যা পার্থক্যকারী। জাযাকুমুল্লাহু খাইর। এই আয়াতখানি থেকে তুমি কি জানছো? আয়াত থেকে পরিষ্কারভাবে জানা যায় যে আল কোরআন হলো মানুষের জীবন পরিচালনার তথ্য ধারণকারী গ্রন্থ। তাই আয়াতখানি আলোকে বলা যায় আল কোরআন হলো মানুষের জীবনের সকল দিক তথা ধর্ম, বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, জীব চিকিৎসা বিজ্ঞান, জীব বিজ্ঞান, প্রকৌশল বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সমরনীতি, ভূগোল, ইতিহাস ইত্যাদি দিকে তথ্য আছে। মুমিনের জীবনকে সফল করতে হলে প্রয়োজন কোরআনের জ্ঞান অর্জন করা। অতএব মুমিনের ১ নং সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বড় সর্বাধিক কাজ হলো কোরআনের জ্ঞান অর্জন করা। কোরআনের জ্ঞান যদি আমাদের অর্জন হয় তাহলে আমাদের জীবন হবে ইহকাল এবং পরকাল দুজাহানেই সফল। খুব চমৎকার বলছো রাইহান রেজা, যে কোরআনের জ্ঞান যদি আমাদের অর্জন না হয় তাহলে কিন্তু আমাদের জীবনটা সফল হবে না, তাই না? দুনিয়ার সব জ্ঞানেই আমরা অর্জন করি, যদি কোরআনের জ্ঞান অর্জন না করি। পবিত্র মাহে রমাদান, এই রমাদান মাসে আসুন না আমরা কোরআনের জ্ঞান অর্জন করি, অর্থ বুঝে কোরআনের হক আদায় করে। এ পর্যায়ে আমরা শুনবো ইউকা স্কুলের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী হাসানুর রহমান তামিম, তোমার থেকে হাদিসের বক্তব্য জানতে চাই যে মুমিনের ১ নম্বর কাজ সম্পর্কে। ধন্যবাদ স্যার আমাকে এই প্রশ্নটি করার জন্য। আবু উমামা আল বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুজন ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলোচনা করা হলো। তাদের একজন নিরক্ষর ইবাদতকারী এবং অন্যজন শিক্ষিত ইবাদতকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শিক্ষিত ও নিরক্ষর ইবাদতকারীর মর্যাদার পার্থক্য তেমন যেমন আমার মর্যাদার সাথে তোমাদের একজন সাধারণ মুসলিমের মর্যাদার পার্থক্য। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতারা এবং আসমান জমিনের অধিবাসীরা এমনকি গর্তের পিঁপড়া পানির মাছ পর্যন্ত সে ব্যক্তির জন্য দোয়া করে যে মানুষকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দেয়। আমরা জানি পৃথিবীর একমাত্র নির্ভুল গ্রন্থ হলো আল কুরআন, যার মাধ্যমে সত্য মিথ্যা প্রকাশ পায়। এই হাদিসে কল্যাণকর জ্ঞান বলতে কোরআনের জ্ঞানকে বোঝানো হয়েছে। এই হাদিসের আলোকে বলা যায় মুমিনের 1 নাম্বার তথা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বড় সওয়াবের বা নেকির কাজ হলো কোরআনের জ্ঞান অর্জন করা। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন মুমিনের 1 নম্বর কাজ সম্পর্কে আপডেটেড নলেজ একাডেমি ইউকা স্কুলের 4th শ্রেণীর শিক্ষার্থীদের থেকে। কি চমৎকারভাবে তারা পরিবেশন করলেন। এমনটি হওয়া উচিত। যদি কোরআনের জ্ঞান একবার অর্জন হয়ে যায় তবে কিন্তু এই দুনিয়ার জীবন হবে আমার সুখী, সমৃদ্ধ ও প্রগতিশীল, এবং আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সম্মানিত হব। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রায়ান রেজা এবং হাসানুর রহমান। তোমাদের সকল টিচারদের জন্যই আমরা দোয়া করি, কেননা তোমাদেরকে যে মুমিনের 1 নম্বর কাজ, তোমাদের যে জীবনের 1 নম্বর যে কাজটি কোরআনের জ্ঞান অর্জন করা, এই যে একটি শিক্ষা তোমাদেরকে দিয়েছে, এই জন্য তোমরা যখন বড় হবে তখন তোমরা বুঝতে পারবে যে তোমরা আসলে কি শিখেছো, তোমরা আসলে চিনে ফেলেছো যে তোমাদের 1 নম্বর কাজটা হওয়া দরকার কি। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইম্মা ইয়াতিয়াকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এমন একটি কিতাবের জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে। কোরআন হচ্ছে এমন একটি হেদায়েত কিতাব, যেটাতে কেউ যদি অনুসরণ করে তাদের কোনো কি থাকবে না, ভয় থাকবে না, ভীতস্ত হওয়ার কোনো কারণ থাকবে না। অর্থাৎ তোমাদের এমন একটি জ্ঞান অর্জিত হচ্ছে যার মাধ্যমে তোমাদের আর পিছনে ফিরিয়ে তাকাতে হবে না একটা সময় ইনশাআল্লাহ। কেননা তোমরা কোরআনের জ্ঞান অর্জন করছো, তাই না? তাহলে মুমিনের 1 নম্বর কাজ সম্পর্কে তোমাদের একটি ধারণা চলে আসছে। আর এই শিক্ষা তোমাদের একেবারে ছোট থেকেই তোমাদেরকে দিচ্ছেন ইউকা স্কুল আপডেটেড নলেজ একাডেমি। ইউকা স্কুলের সাথে যারা রয়েছেন সম্পৃক্ত, আমরা আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে সুস্থ রাখেন, এবং যেভাবে করে আপনারা প্রজন্ম তৈরি করছেন, নতুন প্রজন্মকে যেভাবে কোরআন সুন্নাহ আদলে শিক্ষা দিচ্ছেন, এটা যদি আপনারা ধরে রাখেন তাহলে আশা করতে পারি বাংলাদেশ একটি নতুন প্রজন্মের দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা ইসলামিক নাশিদগুলো শুনবো, তবে ছোট্ট জ্ঞান জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আয়োজন।